বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরে আজকের রেসিপি এঁচোড় চিংড়ি। বন্ধুরা, এঁচোড় চিংড়ি ভালোবাসে না এমন লোক খুঁজে পাওয়া খুবই কঠিন। আর এঁচোড় চিংড়ি আমাদের অল টাইম ফেভারিট, বলো বন্ধুরা। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্টস করো, এবং রেসিপিটা সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করবে। আর যে বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যে বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর একটা অনুরোধ বন্ধুরা, ভিডিওটি ফুল দেখো, না টেনে ফুল দেখো। দেখো বন্ধুরা, নিয়েছি আমি এখানে একটা কাঁঠাল 1 কেজি সাইজের। দেখো কত সুন্দর কাঁঠালটা কেটে দেখালাম। এটাকে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি একটা কড়াই। দেখো কাঁঠালটা কেটে এরকম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি টুকরো টুকরো করে। আর এখন কড়াইতে দিয়ে দিলাম কাঁঠালের টুকরোগুলো, আর দেবো অল্প হলুদ, দেবো পরিমাণ মতো জল, দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব বন্ধুরা ঢাকা দিয়ে। এটাতে আমি নুন দেইনি, নুন দিলে বেশি সিদ্ধ হয়ে যায়। 5 থেকে 6 মিনিট আমি সিদ্ধ করব, ফুল সিদ্ধ করব না। দেখো আমার সিদ্ধটা হয়ে গেছে, ব্যাস আমি এখন এই পজিশানে নামিয়ে নেব, জলটা ঝরিয়ে নেব। দেখো খুব বেশি সিদ্ধ হয়ে যায়নি, এটাকে আবার ভাজতে হবে, তাই নামিয়ে নিয়ে আসছি এটাকে। দেখো নিয়ে এলাম, লাগবে আমার এঁচোড় সিদ্ধ করে নিয়েছি। দেখো তোমরা তো দেখেছো এঁচোড়টাকে আমি একটু বড় বড় সাইজের করেছি। আর নিয়েছি এখানে ডুমো করে কাটা আলু, 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে চিংড়ি মাছ, এখানে আমি 400 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি আদা রসুন, আর সঙ্গে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বাটা। আর এখানে আমি নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পেঁয়াজ কুচি, আর নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ঝাল লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নিয়েছি একটু কালারের জন্য। আর এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর ফোড়নে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। আর নুন, হলুদ, তেল তো লাগবেই, ওটা আর দেখালাম না। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি চিংড়ি মাছটা ভাজবো, তাই চিংড়ি মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে দেব। আর এটাকে আমি খুব সুন্দর করে মেখে নেব। মাখা হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নেব। দেখো দিয়ে দিলাম। মাছগুলোকে আমি কড়া করে ভাজবো না, একদম হালকা করে ভাজবো বন্ধুরা। কড়া করে ভাজলে মাছের টেস্ট তো থাকেই না, শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। দেখো হালকা করে ভেজে নিয়েছি, সব মাছগুলো তুলে নিলাম। এখন আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর এই ডুমো করে কাটা আলুগুলো আমি আগে দিয়ে দেবো, এটাকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, যা ভাজার জন্য অল্প হলুদ। আর এই আলুটাকে সুন্দর করে আমি উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নেব। আর বন্ধুরা, ইঁচড় চিংড়ি রান্না করতে একটু তেল মশলা তো বেশি লাগেই, ভালো খেতে চাইলে একটু। দেখো আলুগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি যোগ করব ইঁচড়গুলো। ইঁচড়গুলো এর সঙ্গে দিয়ে খুব সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নেব। ইঁচড় চিংড়ি রান্নার এটাই একটা তোমার ইঁচড়গুলোকে খুব সুন্দর করে একটু বেশি তেল দিয়ে ভাজতে হবে। দেখো অনুষ্ঠান বাড়িতে তো ওরা ডিপ ফ্রাই করে, আমরা যেহেতু ঘরোয়া রান্না, ডিপ ফ্রাই তো করবো না, কিন্তু একটু বেশি তেল দিয়ে ভাজতে হবে, তবেই তোমার ইঁচড়ের টেস্টটা আসবে। দেখো একদম সুন্দর করে ভাজা ভাজা লাল লাল হয়ে গেছে, আমি এখন এইগুলো তুলে নেব। আর একদিন তো আমরা খেতেই পারি, বলো বন্ধুরা, আমরা তো এগুলো রোজ রোজ খাই না। আর এটা তো খেতে দারুণ টেস্টি হয়, তোমরা জানো। দেখো তুলে নিলাম। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। যেহেতু একটু বেশি তেল দিয়ে ভেজেছি, তাই আমি মশলাতে একটু কম তেল দিচ্ছি। দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে, আর দেবো গোটা জিরে। এটাকে সুন্দর গন্ধ বেরোলে জিরে ভাজার, তারপরে দিয়ে দেবো মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি। বন্ধুরা, আমি 3টে পেঁয়াজ নিয়েছি, একটা আমি পেস্ট করে নিয়েছি আর 2টো কুচি করে দিলাম। এখন এই পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব, তার জন্য দিচ্ছি অল্প হলুদ আর অল্প নুন, এটাকে তাড়াতাড়ি ভাজার জন্য। সুন্দর করে আমি ভেজে নেব এই পেঁয়াজটাকে একদম লাল লাল করে। একটু
একটু তো ধৈর্য ধরে ভাজতে হবে আর ধীরে। আর এখন দেব অল্প একটু চিনি, যাতে পেঁয়াজটা সুন্দর ভাজা হয় এবং সুন্দর একটা কালার আসে। এবার এই একটু চিনি দেওয়ার জন্য সবজিটাতেও দারুণ সুন্দর কালার আসবে আমার এই ইঁচড়ের গ্রেভিটায়। হয়ে গেছে ভাজা। এখন আমি পেঁয়াজ বাটা, আদা রসুন পেঁয়াজ যে বেটে রেখেছিলাম সেটা আমি আগে দিয়ে দিলাম। এটাকে আমি খানিকক্ষণ কষিয়ে নেব। বন্ধুরা, যেই স্টেপগুলো দেখাচ্ছি এক এক করে ফলো করলে তোমাদের একদম অনুষ্ঠান বাড়ির মতো তোমার টেস্টি হবে এই গ্রানটি। এটাকে আমি হালকা ভেজে নিয়েছি। এখন শুকনো মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দেব এখানে লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো দুটো একসঙ্গে দিয়ে দিলাম। ঝালটা যে যার মতো কম বেশি করে নিতে পারো বন্ধুরা, কেউ বেশি খায় কেউ কম খায়। এখন দিয়ে দিলাম অল্প জল, যাতে মশলাটা পুড়ে না যায়, সুন্দর কষানো হয়। আর এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে, খুব জোর আঁচে কষানো যাবে না, মিডিয়াম আঁচে মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। এখন আমি দেব এভারেস্টের চিকেন মশলা। বন্ধুরা, এই অনুষ্ঠান বাড়ির টেস্ট আনতে গেলে এই চিকেন মশলাটা অবশ্যই অ্যাড করবে। দেখো এটাকেও আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন দেবো ছোটো সাইজের দুটো টমেটো কুচি। টমেটোও তোমাদের পরিমাণ মতো নিতে পারো, আমি এই ছোটো সাইজের দুটো দিলাম। এটাকেও মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেবো। আমার দেখো কষানো হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি সেই ভাজা ইঁচড় আর আলুটা দিয়ে এই মশলার সঙ্গে এটাকেও বেশ খুব সুন্দর করে একটু ধৈর্য ধরে কষিয়ে নিতে হবে। ভালো খেতে গেলে বন্ধুরা টাইম তো তোমাকে দিতেই হবে। আর এত তাড়াহুড়ো করলে তো ভালোও হয় না, সব জিনিসের একটা নির্দিষ্ট টাইম থাকে, সেই টাইম অবধি পৌঁছাতেই হবে। দেখো সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দিয়েও এটাকে আমি সুন্দর করে এর সঙ্গে কষিয়ে নেবো আবার ধিমে আঁচে। দেখো আমার তো অলমোস্ট সব সিদ্ধ করাই আছে বন্ধুরা, তাই আলুটা আর একটু সিদ্ধ হবে। এই দেখো মশলার সঙ্গে একদম মাখো মাখো হয়ে গেছে, সুন্দর করে আমার কষানো হয়ে গেছে। দেখো দেখে লোভনীয় লাগছে কিনা এখনই বলো। আমি এখান থেকে একটু তুলে রাখছি, কেউ আমাকে ডিমান্ড করেছিল এঁচোড় খাওয়ার জন্য, কিন্তু সে নিরামিষ খায়, তাই আমি তার জন্য একটু তুলে আলাদা এসে করে করছি। ব্যাস তুলে নিলাম। এখন আমি চিংড়ি মাছটা অ্যাড করব। চিংড়ি মাছটা দিয়েও ভালো করে কষিয়ে নেব বন্ধুরা এর সঙ্গে। ব্যাস আমার কষানোর পর্ব শেষ। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। অবশ্যই গরম জল দেবে বন্ধুরা, এতে টেস্ট যেমন সুন্দর হয়, রান্নাটা তো তাড়াতাড়ি হয় আর কালারটাও খুব সুন্দর হয়। আর তোমরা যেন আমি আমার রান্নায় সব সময় গরম জল ইউজ করি, এতে রান্না তো তাড়াতাড়ি হয়ই। আর একটু জল ইউজ করবো বন্ধুরা, আমি একদম শুকনো শুকনো করব না, যেহেতু চিংড়ি মাছ দেওয়া। আর একটু আমি ঝোল ঝোল করব, যাতে ভাত রুটি দুটোর সঙ্গেই খাওয়া যায়। আর আমার ঘরের তো সবার এটা খুব প্রিয়। দেখো বন্ধুরা, ঝোলটা আমি দিয়ে দিলাম। এখন ঝোলটা ফুটে উঠেছে। দেব আর একটু নুন, নুনটা একটু কম লাগছিল, আর একটু নুন দিয়ে দিলাম বন্ধুরা। এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। দেব গোটা কাঁচা লঙ্কা। এটা আমি চিড়ে দেইনি, তোমরা চিড়েও দিতে পারো বন্ধুরা। আর তোমরা জানো আমার ছোট ছেলে আছে, খেতে পারবে না, বেশি ঝাল হয়ে যাবে, তাই আমি গোটাই দেই। আর দেব ছোট 1 চামচ ঘি। এটা রিচ ফ্লেভার আনতে চাইলে ঘি তোমাকে দিতেই হবে 1 চামচ। হ্যাঁ, কম বেশি তোমরা করতেই পারো, একটু তো দিতে হবে। আমিও খুব বেশি দেইনি, ছোট 1 চামচ দিলাম। এটা দিলে একদম বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ির ফ্লেভার আসবেই। আর এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো। এটা শাহি গরম মশলা নয়, ঘরে করা লবঙ্গ এলাচ দারচিনি এটাকে শুকনো খোলায় ভেজে আমার ঘরে মশলা তৈরি করা, ওই মশলা দিয়ে দিলাম গরম মশলা। দেখো বন্ধুরা, একটু ঝোল ঝোল রাখলাম, এটা একটু ঠান্ডা হলে আরও ঝোলটা একদম বসে যাবে, তাই আমি একটু গ্রেভি গ্রেভিই রাখবো, একদম শুকনো করব না।
দেখো আমার রান্না প্রায় শেষের দিকে বন্ধুরা, অলমোস্ট ডান। এটাকে স্ট্যান্ডিং টাইমে রাখবো আমি 3-4 মিনিট, আমি স্ট্যান্ডিং টাইমে রাখবো 2-3 মিনিটের জন্য, তারপরে ফিরে আসছি। দেখো বন্ধুরা আমি একটু খেয়েও দেখাচ্ছি। দেখো ঝোলটা একদম ঠিক হয়ে গেছে, দেখেছো? একটু কত ঝোল ঝোল দেখতে লাগছিল না, একদম ঠিক হয়ে গেছে এখন। আর এত টেস্টি হয়েছিল, আমি একটু খেয়েও দেখাচ্ছি। দারুণ হয়েছিল, দারুণ। তোমরা এই সব টিপসগুলো ফলো করে রান্না করে দেখো, অবশ্যই ভালো লাগবে। দারুণ খেতে হয়েছিল, কি বলবো তোমাদের বন্ধুরা, তোমাদের খাওয়াতে পারলে বুঝতে পারতে কেমন হয়েছে। খুবই টেস্টি ছিল। আর আমি এমনিতেও সার্ভ করে দেখাচ্ছি, দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, লোভনীয় লাগছে কিনা বলো? থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অবধি আমার ভিডিওটা দেখার জন্য।